বন্ধুরা, আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। গিলে মেটে পাতলা ঝোলের রেসিপি। সামান্য কিছু তেল নিয়ে নেব গিলে মেটেটার মধ্যে, তারপরে সামান্য কিছু হলুদ দেব। সামান্য কিছু হলুদ দেওয়ার পর আমরা এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব। লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা তারপরে ম্যারিনেট করে নেব। দেখতে পাচ্ছেন, ম্যারিনেট করে নেব আমরা। ম্যারিনেট করার পর তেজপাতা, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দারচিনি, গরম মশলা, আদা বাটা পেস্ট, টমেটো, পেঁয়াজ কুচি, তারপরে আমরা গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালানোর পর সামান্য আমরা কিছু তেল দেবো। তেলটা দেওয়ার পর যে আলুটা রয়েছে, আলুটাকে আমরা ভেজে নেব। সামান্য কিছু ভাজবো, বেশি ভাজবো না। সামান্য কিছু ভাজার পর আমরা আলুটাকে তুলে নেব। আপনারা বন্ধু এটা ঘরে করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা। তেজপাতা, গরম মশলা, দারচিনি সব কিছু দিয়ে তারপরে আমরা যে পেঁয়াজটা দেখিয়েছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পর আমরা খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়াবো। যতক্ষণ না ব্রাউন হয়ে যাচ্ছে আমরা কিছুক্ষণ এরম নাড়িয়ে যাব। দেখতে পাচ্ছেন আপনারা ব্রাউন হয়ে গেছে পেঁয়াজটা। তারপরে আদা বাটার পেস্টটা আমরা দিয়ে দেবো, আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দিয়ে আমরা কিছুক্ষণ আবার নাড়াবো, যাতে আদা রসুনের পেস্টের গন্ধটা যাতে চলে যায়। কিছুক্ষণ নাড়ানোর পর আমরা টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটো পেস্টটা দেওয়ার পর একটু নাড়িয়ে নেবো ভালো করে 5-6 মিনিট। তারপরে এখানে লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আছে, সেটাকে আমরা ওই মশলাটার মধ্যে দিয়ে দেবো। সব কিছু দিয়ে আবার আমরা নাড়াবো কিছুক্ষণ। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমরা নাড়িয়ে যাব। মশলাটা থেকে তেল ছাড়বে তখনই আমরা বুঝবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তেল ছেড়ে এসছে। এবার আমরা ভেজে রাখা যে আলুটা সেটা আমরা দিয়ে দেবো। ভেজে রাখা আলুটা কিছুক্ষণ আমরা নাড়াবো। সামান্য কিছু নাড়ালেই হবে, অনেকক্ষণ ধরে নাড়ানোর কোনো প্রয়োজন নেই। আসলে কড়াইটা একটু ডিস্টার্ব করছিল বন্ধুরা, একবার এদিক একবার ওদিক হচ্ছিল। আমার ম্যারিনেট করা মাংসটা রেডি আছে। দেখতে পাচ্ছেন আলুটাও ঠিকঠাক মতন মশলার মধ্যে মিশে গেছে। এবার ম্যারিনেট করা গিলে মেটেটা আমরা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ নাড়াবো। কিছুক্ষণ নাড়াতে হবে। দেখতে পাচ্ছেন তেল ছেড়ে এসছে, তাও কিছুক্ষণ নাড়াতে হবে। আপনারা এটা বাড়িতে করে খাবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। পাতলা ঝোলের মতনই করব। তারপরে এটা আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে দেখতে পাচ্ছেন ঢাকনাটা খুলবো। খুলে মিট মশলা আছে, সেই মিট মশলাটা আবার সামান্য কিছু দিয়ে দেবো।
আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তারপরে কিছুক্ষণ আমরা নাড়িয়ে নেবো মিট মশলাটা দেওয়ার পর। আগের ভিডিওতেও বলেছি, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ভাই মনে করে বা আমার যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা আমায় ক্ষমা করে দেবেন। আসলে প্রথম ভিডিও, তাই একটু নার্ভাসে করতে হচ্ছে, নার্ভাস ফিল করছি। তারপরে কিছুক্ষণ আমরা নাড়িয়ে নেবো। কড়াইটা প্রচণ্ড ডিস্টার্ব করছিল। সামান্য কিছু নুন দিয়ে নেবো, আপনারা আপনার অনুযায়ী নুন দিয়ে দেবেন। নুন দিয়ে আমরা আবার নাড়াবো। সামান্য কিছু জল দিয়ে নেবো, যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়। সরি, গিলে মেটেটা যাতে ভালো করে যাতে ওর মধ্যে ডুবে থাকে, সেরমই চেষ্টা করবেন। যেরম অনুযায়ী আপনারা জল ভালো বুঝবেন সেরম অনুযায়ী আপনারা জল দেবেন। দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসছে। তারপরে আমরা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর 5 মিনিট পর আমরা আবার খুলবো ঢাকনাটা। ঢাকনাটা খুলে একটু ঘি মিশিয়ে দেবেন, এতে টেস্টটা কি আরেকটু ভালো লাগে খেতে। আপনারা চাইলে নাও মেশাতে পারেন, কিন্তু আমার তো ভালো লাগে, আমি তার জন্য একটু সামান্য ঘি মিশিয়ে দিলাম। তারপর আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ফ্লেমের এটা লো করে দেবো। তারপরে না আবার কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে এসছে আলু। তারপরে আমরা নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে। আপনারা একবার ঘরে বানিয়ে খান, আমি আশা করছি আপনাদের 100% ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।